আমি একজন কর্মী হিসেবে বলবো এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এটা জনগণের সমর্থন ছিল, জনগণ এটাকে সমর্থন দিয়েছে। কিন্তু যখনই এটা এক দফার আন্দোলন হলো, সরকার ফ্যাসিস্টের পতনের আন্দোলন, তখন সেটা জনগণের আন্দোলন হলো। এই আন্দোলনটা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমান। তো আমরা মনে করি এই জুলাই আন্দোলনটা আমাদের সকলের, আমরা এটা দীর্ঘদিন লালন করেছি, এটা একদিনে হয়নি। আপনি এই এনসিপির ছেলেরা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আমরা সাধুবাদ জানাই, আমরা স্বাগতম জানাই। তবে আমাদের মনে হয় তাদের শেখার অনেক সময় আছে। আমাদের একটা মাঠ পর্যায়ের কর্মী যে দীর্ঘ 17 বছর রাজনীতি করেছে, সে জেলে ঢুকেছে, আন্দোলন করেছে, সে বাড়ি ছাড়া ছিল, তারপর আপনার রিমান্ডে ছিল। সে একটা পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে যতদিন প্রয়োজন আমাদের মাঠ পর্যায়ের একজন কর্মী বা আমরা যেভাবে গড়ে উঠেছি, এখনও তাদের সেই সময়টুকু সেভাবে তারা গড়ে ওঠেনি, এখনও তারা লার্নিং পার্টেই আছে। এখনও ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমরা মনে করি তারা আরও শেখে তারপর আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসবে। আর তাদের মধ্যে আমরা কিছু সময় অহমিকা, তাদের মধ্যে কিছু শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখি, যেটা দীর্ঘদিন রাজনীতি না শেখার কারণে হয়েছে। আপনার বড় সিনিয়রদের কীভাবে সম্মান দিতে হবে, পায়ের উপরে পা তুলে বসে থাকে, আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রামে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকেই দেখতে পাচ্ছি। এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কখন হয় মানুষ? যখন রাজনীতিতে তারা অজ্ঞতা থাকে, রাজনীতি শেখে না। আমরা মনে করি তারা রাজনীতিতে আরও শিখে আসবে। আমাদেরই দেশের জনগণ তারা, দেশের মানুষ তারা, আর তাদের প্রত্যেকটি মানুষেরই রাজনীতি করার স্বাধীনতা আছে। আমরা এই স্বাধীনতার জন্যই তো যুদ্ধ করেছি, কিন্তু সেটা একটা সময় কেন্দ্রিক, একটা সময় নিয়ে আসতে হবে। আপনি মনে করেন যে আপনার জুনায়েদ সাকি বলি, আমরা ফুয়াদ ভাইকে বলি, আমরা যদি ভিপি নূরকেও বলি, এরা কিন্তু দীর্ঘদিনের একটা পরিশ্রমের পর একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে। তা আমার মনে হয় তাদের সমকক্ষও তারা নয়। আমাদের একটা ওয়ার্ডের ছাত্রদলের একটা ওয়ার্ডের নেতাদের সমকক্ষ তারা এখনও হয়নি। তাই আপনারা একটা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বা জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে, চেতনাকে বিক্রি করে যদি তারা রাজনৈতিক দল খুলে বসে, আমার মনে হয় একটা দোকান খুলে বসার মতন এখানে। আর তারা আরও শিখতে হবে, আরও জানতে হবে, তারপর তারা রাজনীতি আসুক, আমরা স্বাগতম জানাবো।